ওয়ান স্টপ সলিউশন হিসেবে একেবারেই সবার আগেই এই অভ্যুত্থানের যারা ফ্রন্টলাইনার্স যারা আহত তাদের সুচিকিৎসা দরকার ছিল, যেটা সিএমএইচের বাইরে খুব একটা হয়েছে বলে আমরা আসলে দেখি নাই। তো তারপর থেকে আমরা অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা শুধুমাত্র শারীরিকভাবে না, তারা মানসিকভাবেও তারা বিপর্যস্ত, এবং আমরা বারবার বলে আসছি, এবং জাতীয় নাগরিক কমিটি থেকে শহীদ পরিবার আহত কল্যাণ সেল বলে একটি সেলও গঠন করা হয়েছে, এবং আপনারা জেনে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও তদ্রূপ একটি সেল গঠন করা হয়েছে তাদের দেখভাল করার জন্য। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এটা যে পদ্ধতিতে হয়েছে, যে যারা আসলে আন্দোলনে গিয়েছে, আমরা আন্দোলনে সরাসরি গিয়েছিলাম, সো আমরা আহত হতে পারতাম, আমরাও আসলে সেখানে শহীদ হতে পারতাম। মানে আমাদের ঘাড়ে দেখা গেল যে এই আহতদের সুচিকিৎসা এবং আহতদের শহীদ পরিবার পুনর্বাসন দায়িত্ব দেওয়া হলো। এবং জুলাই ফাউন্ডেশনের নামে যা হয়েছে, আমি এটাও বলবো এটা কোনো আপনার গভর্নমেন্ট তার দায় এড়িয়ে এবং একটা দায় সারার মতো একটা ফাউন্ডেশন করে ফাউন্ডেশনের উপরে মূল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে যেটা হয়েছে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি সেল গঠন করা হয়েছে। মূলত সেই সেলটিও পরিচালিত হচ্ছে আমাদের দ্বারাই, সরকারি কর্মকর্তাদের দ্বারা। আজকে যেই দাবিটি ছিল, আমি শেষ যেটা দেখলাম যে এখানে 7টি দাবি আছে। তো 7টি দাবির মধ্যে প্রধান দাবি হলো যে তাদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আওয়ামী লীগকে খুব সম্ভবত নিষিদ্ধ করতে হবে, এরকম কিছু। আর তাদের দাবির আমরা দেখেছি আরেকটা আছে, যাদের ক্যাটাগরি করা হয়েছে আহতদের, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, বিভিন্ন যারা হয়তো বা দুইটা হাতই হারিয়েছে, একটা ক্যাটাগরি একটা হাত হারিয়েছে, একটা ক্যাটাগরি চোখ হারিয়েছে, একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরাইজেশন নিয়ে তাদের কনসার্ন আছে, এবং তারা এই ক্যাটাগরাইজেশনকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে। এটা আমি মনে করি খুবই যৌক্তিক এবং এটা খুব ভালোভাবে করা উচিত। আর সর্বশেষ তারা দাবি জানিয়েছে তাদের উন্নত চিকিৎসা এবং তাদের চিকিৎসার পর যে পুনর্বাসন, এবং সেক্ষেত্রে তাদের বরাদ্দ বাড়িয়ে দেওয়ার, এবং আমি মনে করি সেটাও যৌক্তিক। এবং গভর্নমেন্টের এখানে এই বিষয়টা আমরা একটু স্পষ্ট করতে চাই। তো জুলাই গণঅভ্যুত্থানের এই আহতদের নিয়ে, এবং আপনারা জানেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটি পর্যায়ে সার্জিস আলমকে এটা সাধারণ সম্পাদক করা হলো। তো আসলে আমরা জানি না আসলে কোন বিবেচনা একজন ছাত্র প্রতিনিধিকে অথবা ছাত্রদের মধ্যে থেকে একজনকে এত বড় একটা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হলো। আমার মনে হয় এটার মধ্যেও দুরভিসন্ধি কাজ করেছে।